হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8:30। তো আমি সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো আমি 6টায় উঠেছিলাম। তো 6টায় উঠে আমি আগে আমার ছেলেকে রেডি করিয়ে তারপর আমি স্কুলে দিয়ে এসেছি। দিয়ে কাজ বাগিয়ে চান টান করে তারপর আমি ভাত চাপিয়েছি। তো আমি আজ আলু মুসুরি চাপিয়ে দিলাম, যেহেতু আমার স্কুলে রান্না শুরু হয়ে গেছে। তো আমি এদিকে আলু মুসুরিটা চাপিয়ে ভাতটা করে নামিয়ে নেব। দিয়ে আমার পিসি রান্না করবে। তো পিসি আজকে বলছিল যে পেঁপে ভাজবে। তারপর আজ বাড়িতে যেহেতু আমাদের করলা হয়েছে, তাই ওর জন্যে করলা তুলতে যাব। তো এদিকে আমি ডালে নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিলাম না, কারণ কুকারে সাইডে কোটায় লেগে যাবে। তো তার জন্যে তারপরে হলুদ দেব। তো এদিকে আমি নুনটা দিয়ে পরে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। তো প্রচণ্ড এখন গরম পড়েছে, রোদটা প্রচণ্ড দিচ্ছে। রোদের কারণে এত গরমে হেবিজিবি রান্না করাটা আমার বাড়িতে কেউ এত খায় না। তার জন্য আজ ভাজাভুজি, ডাল আর মাছ ধরে নিয়ে আসবে, মাছ রান্না হবে। তো আমার এদিকে কাজগুলো দেখতে পাচ্ছ সব হয়ে গেছে। তো আমি এদিকে আমাদের বাড়ি চলে এসে দেখতে পাচ্ছি তুলসী পোয়াগুলো এত সুন্দর হয়েছে। তো আমার ছোট্ট বাড়ি বাগানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটাই বেগুন গাছ আছে, ফুল ধরেছে দেখতে পাচ্ছ। করলা গাছটা খুব সুন্দর হয়েছে। এদিকে আমাদের গাছে প্রচণ্ড লঙ্কাও ধরেছে। তো এটা হচ্ছে নয়নতারা, এটা হচ্ছে হালকা গোলাপি ফুলটা ফুটেছে। এদিকে একটা সাদা 3 কালারের আছে দেখতে পাচ্ছ, প্রচণ্ড লঙ্কা হয়েছে। তো এখন লঙ্কা তুলি না, যখন বাড়িতে হয়তো থাকে না কোনো কারণে তখন তোলা হয়, সব সময় তুলি না। তো দেখতে পাচ্ছ আমাদের করলাগুলো, তো আমি করলাগুলো তুলে নেব। জানো তো আমার গাছ লাগাতে প্রচণ্ড ভালো লাগে। গাছ লাগাতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে না হয়তো, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড হনুমানের জন্য সেরকম গাছ লাগানো হয় না। তো হনুমান এসে খেয়ে নিয়ে চলে যায়। তো এইদিকে দেখতে পাচ্ছ করলা যেহেতু খায় না, সেই জন্য করলাটাই আছে। আর এইদিকে বেগুন ধরা হয়তো বেগুনগুলো খেয়ে নিয়ে চলে যাবে। তো এইদিকে আমি একটা করে যেগুলো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। তো করলাগুলো আরও হবে। তো আমার পিসি বললো যে যদি পোকা লেগে যায় তো তুলে নাও। তো যেহেতু প্রথম ফার্স্ট এই করলা গাছটা থেকে করলা তুলছি। তো আমি ছোট ছিল, তো 5টা বড় হয়েছে, তো 5টাই তুলেছিলাম। জানো তো আমার এই ছোট্ট বাড়িটার মধ্যে অনেক কিছুই গাছ আছে, তোমাদের সব কিছু সেরকম দেখাতে পারলাম না। যেমন কালমেঘের পাতা, তারপরে থানকুনি পাতা, ব্রাহ্মণডি শাক, এইসব আছে। তো আমি এদিকে করলাগুলো তুলে নিয়েছি। তো এদিকে আমার ভাতটা ফুটে গেছে, এদিকে আমার কুকারও সিটি পড়ে গেছে। তো আমি আজ ভাত আর ডালটাই করে দিয়ে যাব, পিসি বাদ বাকি সব করবে। তো এদিকে আমি খেতে বসছিলাম। তো খেতে আমার ছেলে যেহেতু তবলা ক্লাস ভর্তি করেছি, তো আমার ছেলের আজকে তবলাগুলো চলেছে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলের জন্মদিনে আমার মা তবলাগুলো আমার ছেলেকে দিয়েছে। তো এই যে চলে এসেছে দেখতে পাচ্ছ। তো ওর বাবা একটু বাজিয়ে দেখে নিচ্ছে। তো এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়, আর এই দিকটা হচ্ছে ছোট। তো আমার ছেলে এখনও আর নেই, স্কুলে আছে, দেখলে হয়তো অনেক আনন্দ পাবে। যখন দেখবে তখন আমি হয়তো থাকবো না, আমি স্কুলে চলে যাব। তো এদিকে দেখছো সব সেটিংটা গোটাটাই দিয়েছে। এদিকে বসারটা, এদিকে একটা খুব সুন্দর একটা এত সুন্দর শো করে দিয়েছে, কি বলবো। এদিকে দেখো এটা কী বাটে আমি জানি না যেহেতু। তো এটা দেখো, তোমরা যদি জানো তোমাকে কমেন্টে জানিও এটা কী বাটে। তো আমার বর দেখছে, তো বাজিয়েও দেখে নিচ্ছে। জানো তো আমার অনেক দিনকার ইচ্ছে যে আমার ছেলেকে এমন একটা কিছু শেখাবো যে ভবিষ্যতে যেটা কাজে লাগবে। তো ইচ্ছে তো করে অনেক কিছুই শেখাতে, যেমন প্রথমে ছিল যে নাচ শেখাবো, তো সেটা তো হলো না। তারপরে ভাবলাম গান শেখাবো। তো স্যারকে বলেছি যে গান শেখানোর কথাটা। তো স্যার বলেছে যে এখন যেহেতু 5 বছর বয়স হলো, তো একটা দুটো কথা লেগে যায়। তো স্যার বলেছে যে তবলাটা শিখতে শিখতে গানের লাইনে চলে যাবে। তো যে আমার সব কিছু তো অনেক কিছুতে ইচ্ছে করে, তো ইচ্ছে তো করলেও কিছু করার নেই। যেমন কথাই আছে যে ছেঁড়া কাটা সেই লাখ টাকার স্বপ্ন। তো মানুষের জেদটাই হচ্ছে সব থেকে বড়। যেহেতু আমার ইচ্ছা আছে, আমি চাই আমার সর্বস্ব দিয়েও আমার ছেলের ইচ্ছাটা আমি পূর্ণ করব। এটা কিন্তু আমার ইচ্ছে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, এখন প্যান্ডেল হচ্ছে। তো আমাদের ঠাকুর তৈরি হচ্ছে। তো আমার একটু লেট হয়ে গিয়েছিল। তো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, অন্যদিন দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমার পাশের বাড়ির কাকিমা। তো আমি এদিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আর একটি মন্দির।
তারপরে এদিকে লাইনে চলে আছে, তো একটু প্রণাম করে নিলাম। তো এদিকে আমি স্কুলে ঢুকে গেছি, তোমাদেরকে মানে ভিডিওটা আমি করে দেখাতে পারিনি। তো এদিকে হচ্ছে তার আমার যা এদিকে মানে স্কুলের জন্য আলুটা মানে নিয়ে চলে আসছে। তো আজ ছেলে কম ছিল, 100টা ছেলে ছিল। তো এদিকে আমরা আলু বানাতে সবাই বসে গেছি। স্কুলে প্যার লাইন হয়ে গেছে আর আমরা আসি 10:30টায়, 10টায় প্যার লাইন হয়ে যায়। এদিকে সবাই আলু বানাচ্ছে, তাই মানে কলেজ আমার ছিল, কলে জল দেয়নি। তো এদিকে দেখতে পাচ্ছি এদিকে এই উনুনটাতে ভাত হয়। এদিকে গ্যাসটা বার করার জন্য একটা ফ্যানও দিয়ে দিয়েছে, মানে ছোট্ট রুমটার মধ্যে প্রচণ্ড গরম লাগে। তো এদিকে এখনও জলটা দেয়নি। আর এদিকে হচ্ছে বাথরুম, আর এদিকে হচ্ছে মিড ডে মিল খাওয়ার জায়গা। তো এইদিকে জল দিয়ে দিয়েছে, তো আমি এদিকে ভাতের জলটা ডেকটা চাপিয়ে ভাতের জলটা করে নিচ্ছিলাম। তো এদিকে আমি জলটা দিয়ে দিচ্ছিলাম। তো সবাই তো আলু বানাচ্ছে, কেউ মশলা বাচ্ছে, মানে একজনে কেউ বসে থাকে না, যার যেটা মানে যেটা সামনে হাতে পায় সেটাই করে। তো আজকে রান্না হবে ভাত, সয়াবিন বড়ি, আলুর তরকারি আর ডাল। এদিকে আমাদের জল ভরা হয়ে গেছে, তো আমরা যাবো মানে অফিসে চালটা আনতে যাবো। সেদিকে ম্যাডামরা সব ক্লাস করতে চলে যাচ্ছে। এদিকে এখন হেড স্যার এখন ছেলে গুনতে গিয়েছে। তো ছেলে গুনার পর আমাদেরকে মানে চালটা মানে মাফিক দেবে। আমরা এদিকে সিঁড়িতে বসে আছি, অফিসের কাছাকাছি চলে এসেছি, অফিসের কাছেই বসে আছি। তো এদিকে হেড স্যার চলে এসেছে। তো আজ মানে এদিকে কাকিমা মানে ফ্রিজের জল, ঠান্ডা জল খাবার জন্য জল ভরে নিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, তো আমার গলার ভয়েসটা তো মানে কিছুদিন থেকেই মানে বসে গেছে। তো আমি মানে ঠান্ডা জল খেতে পারি না। তো এদিকে দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছে কাকাটা, স্কুল মানে ক্লাসগুলো পরিষ্কার করছিল। তো আমরা এদিকে চলে যাচ্ছি চাল অফিস, মানে যেখানে মানে চালগুলো থাকে আলাদা রুমে থাকে। তো এদিকে দেখতে পাচ্ছ মেয়েরা মানে শিক্ষক দিবস পেরিয়ে গেছে, তো প্রোগ্রামের জন্য এরা হয়তো শিক্ষক দিবস পালন করতে পারেনি। তো আজকে ওরা বেলুন টাঙিয়েছে, তো ওরা শিক্ষক দিবস পালন করবে। এদিকে স্যার অফিসটা মানে চালের ক্লাসটা যেখানে চাল থেকে আর কি, সেই ক্লাসটা করছে। তো এদিকে চালটা স্যার গুনে দিচ্ছিলো। তো ওই ক্লাসটা প্রচণ্ড গরম ছিল। তো এদের ম্যাম এখনও আসেনি বলে আমরা এই ক্লাসে একটু বসেছিলাম। তো এদিকে চালটা নিয়ে চলে এসেছে। এদিকে সয়াবিনগুলো সবাই মানে ছোটো ছোটো করছে, যেহেতু মানে তরকারিটাও একটু ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, ছোটো ছোটো দেখতেও ভালো লাগে। তো এদিকে আমরা মানে রান্নার দিকে চলে এসেছি, আমি, আমার যা আর একটা কাকিমা। তো এদিকে কেউ কাকিমা ভাতে চালটা দিচ্ছে। এদিকে আমরা মানে ডালটা সাঁতলে নেব। তো ডালটা সাঁতলা হয়ে গেলে আমরা মানে তরকারি মশলাটা করে তরকারিটা চাপিয়ে নেব। তো আমি আগেই বলেছি তোমাদেরকে যে যেটা হাতের কাছে পায় সেটাই করে। তো আমি এদিকে যোগান দিয়ে দিচ্ছিলাম, আর এদিকে আমার দিদি মানে আমার বড় যা সে রান্নাটা করে নিচ্ছিল। তো এদিকে দেখতে পাচ্ছি ডালটা সাঁতলা হয়ে গেল। তো এদিকে তরকারি মানে মশলাটা করছিল, আর আমি এদিকে মানে দিদিকে সব যোগানটা দিয়ে দিচ্ছিলাম, আর দিদি মানে লাড়ছিল। তো যেহেতু তো অন্য দিন সবজি থাকে, সবজির সাথে সয়াবিন থাকে। তো যেমন কালকে হয়েছিল কুমড়োতে আলুতে সয়াবিন তরকারি, তারপরে যেমন শনিবারে হয়েছিল পেঁপেতে আলুতে সয়াবিন বড়ির তরকারি। তো আজকে শুধু সয়াবিন বড়ির আলুর তরকারি হচ্ছে। তো সব দিনেই মানে একদিন ডিম হয়। তো আমাদের মধ্যে তো রান্নাটা হয় না, স্যার যেটা বলে সেটাই হয়। অফিসে যেটা আমাদেরকে বলে দেয় আমরা দোকান থেকে সেটাই নিয়ে আসি। তো সেরকমভাবেই রান্না হয়। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেখো ভিডিওটা দেখে কেউ খারাপ মন্তব্য করবে না আর কেউ খারাপ কমেন্ট করবে না, কিন্তু কাজ কিন্তু কোনো দিনই ছোটো হয় না, সব কাজ সমান। যদি খেটে খাওয়া হয় তো কোনো কাজটাই কিন্তু ছোট নয়। তো এদিকে আমাদের সয়াবিন বড়ি মানে জল দিয়ে দিয়েছে, এদিকে ঢাকা দিয়ে দেবো, যেহেতু ফুটবে তো আলুটা সিজে গেলে জলটাও মরে যাবে। তো একটু ঝোল করবো, কারণ স্কুলের ছেলেরা যেহেতু একটু ঝোল খেতে ভালোবাসে। তো এদিকে ভাতে চাল দেওয়া হয়েছে, তো ভাতটা এখনও ফুটে ওঠেনি। তো এদিকে আমাদের ডাল হয়ে গিয়েছে, এদিকে সবজিটা চাপিয়ে দিচ্ছি। তো এদিকে আমরা সবাই মিলে একটু মানে ভিডিওটা বলছি সবাই মিলে তুললাম। তো এদিকে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরে ভাতটা ফুটে উঠেছে, তো একটু পরে ভাতটাও নামিয়ে নেব। এদিকে সবজিটাও ফুটছে। তো এদিকে আমাদের ভাতটা ছেঁকে নেব। তো এদিকে জেঠিমা ভাত ছাঁকছে, এদিকে আমার যা। তো এদিকে যেহেতু এই রান্নাটা গ্রুপ বা দলের থেকে দেওয়া হয়েছে, তো 10 জনা আছি। তো 10 জনা তো স্কুলে আসা হয় না, আমাদের 8 জনা আসি, তো 9 জনা আসি।
তো আমার 10 জনা বলতে আমার পিসি একজন আসবেন, আমার পিসি আছে, তো আমার পিসি হ্যান্ডিক্যাপের জন্য আমার পিসি কোনোদিনই মানে রান্না করতে আসে না। তো আরেকজন আছে, তো মানে আমার মাসি হয়, তো মাসি মানে একটু ঘরে প্রবলেম হয়েছে, তো মানে এবারে রান্না করতে আসেনি। তো আমার যা এদিকে ভাত ছেঁকে নিচ্ছে, এদিকে আমার মানে জেঠিমা, তো জেঠিমা হাতে একটু প্রবলেম আছে, যেহেতু হাতটা ভাঙা আছে, তো জেঠিমা মানে এত মানে ভাতটা হাতে ভারীর জন্য পারে না। তো এদিকে ভাতটা মানে এদিকে এক ঝুড়ি ছাকা হয়ে গেছে, তো ভাতটা ঢেলে নিচ্ছে যাতে ভাতটা গলে না যায়। তো জেঠিমা এদিকে হাতে ব্যথার জন্য, আর জেঠিমা আমাকে মানে বলে যে তুমি একটু ছেঁকে নাও, তো আমি এদিকে ভাতটা ছেঁকে নিচ্ছিলাম। তো আমরা আস্তে আস্তে এদিকে গরম, যেহেতু প্রচণ্ড রুমটা গরম, মানে গ্যাস মানে পাংখাটা চলছে গ্যাস বার করার জন্য, মানে তবু মানে এত গরম, মানে আমরা মানে ক্লাসে মানে রুমটার মধ্যে মানে থাকা যাচ্ছে না। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, মানে গরম লাগলেও তো মানে কাজ তো করতেই হবে। তো এদিকে আমাদের ভাত ছাকা হয়ে গেছে। তো এদিকে টিফিনে ঘন্টা পড়ে গেছে, তো আমরা এদিকে ভাত সাজিয়ে নিয়েছি, ভাত ডাল আর তরকারি, মানে 3 জনা করে বেলেবো। তো এদিকে কাকিমা ভাত দিয়ে দিচ্ছিলো। তো মানে খাওয়ার টাইমে তো মানে ক্যামেরাটা সবসময় করা যাবে না, তো তোমাদেরকে আমি সবটা এখানে একটু একটু দেখে দিচ্ছি। তো ভাত ডাল তরকারি মিড ডে মিলে সবাই খাচ্ছিলো, তো আমাদের এদিকে দেওয়া হয়ে গেছিলো। তো আমরা এদিকে বাসন কুসন মেজে নিয়েছিলাম, তো এদিকে বাসন কুসন মেজে পরে মানে উপরে রেখে দিয়েছিলাম। তো আমাদের মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, বাচ্চাদের মানে সবাইকে খাইয়ে করে তারপরে আমরা নিজেরাও মানে বাড়িতে যেয়ে খাবো। তো এদিকে আমরা ধোয়া পোছাটাও সব হয়ে গেছিলো। তো আমাদের ক্লাসটা স্কুলটা হচ্ছে 5 থেকে 8 অবধি স্কুলটা আছে। তো আমরা এত গরমের জন্য তারা মুখে আমরা মানে স্কার্ফ বেঁধে নিয়েছিলাম, যে প্রচণ্ড রোদ সেই টাইমটাতে। তো চলো, তোমাদের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিও। আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো। আমি এখানে রাখছি। তো এটা হচ্ছে আমাদের স্কুলের গেট।